জ্বালানি তেল সংকটে ঝিনাইদহের বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে। গভীর রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গ্রাহকরা। এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন MR রাসেল। রাসেল, পাম্পগুলোতে এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন, আর গ্রাহকরা কি বলছেন? শাম্মী, দেশে চলমান যে জ্বালানি তেলের অস্থিরতা সেটি কিন্তু ঝিনাইদহে আরও তীব্র আকার ধারণ করেছে। তেল প্রত্যাশী গ্রাহক যারা রয়েছে তারা তেল নামের যে সোনার হরিণ সেটি নিতে 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না, এমনটাও কিন্তু অভিযোগ করেছে। তবে ঝিনাইদহে যে 36টি তেল পাম্প রয়েছে তার অধিকাংশ তেল পাম্প বন্ধ থাকায় যে তেল পাম্পগুলোই তেল দেওয়া হচ্ছে সেখানে যে গ্রাহকদের উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের আনিকা ফিলিং স্টেশনে এবং একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এখানে টানা 2 দিন পর আজ সকাল 8টা থেকে তেল দেওয়ার কথা থাকলেও আমরা দেখেছি গতকাল দুপুরের পর থেকে তেল প্রত্যাশী গ্রাহক যারা রয়েছে তারা কিন্তু দুপুরের পর থেকেই এখানে লাইনে দাঁড়িয়েছেন। কেউ এই তেল পাম্পে রাত্রি যাপন করেছে, আবার অনেকেই মাঝরাত থেকে কিন্তু তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে এই যে তেল প্রত্যাশীদের যে তেল নেওয়ার যে ভোগান্তি, এটি কিন্তু কোনোভাবেই ঝিনাইদহে কিন্তু কমছে না। এদের যে আমি ইতিমধ্যে যারা তেল প্রত্যাশী গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা তীব্র রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েও অনেকেই কিন্তু শেষ পর্যন্ত তেল পাচ্ছেন না। অপরদিকে যে তেল পাম্পের মালিক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা যে তেল পাচ্ছেন সেটি কিন্তু তারা সকাল 8টা থেকে বিতরণ করছেন এবং এত পরিমাণ গ্রাহক অর্থাৎ তেল প্রত্যাশী রয়েছে তাদেরকে তেল দিয়ে কিন্তু তারা দুপুরের ভিতরেই কিন্তু তেলটি শেষ হয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখেছি এই উপজেলার সহকারী কমিশনার ভূমি, তিনি কিন্তু সকাল থেকেই এই তেল পাম্পে উপস্থিত রয়েছেন এবং তিনি ঝিনাইদহের জ্বালানি তেল নিয়ে সর্বশেষ। ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন MR রাসেল।